আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বীজগণিত শুরু করে দিয়ে যাচ্ছি। তো সবাই ঠিকমতো শুনতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমাদের আইকিউ পার্টটা আমরা পরে ক্লাস নিব, যেহেতু সামনে অনেক পরীক্ষা আছে। বীজগণিতের টপিকগুলো থেকে প্রশ্ন নিয়মিত আসে। তো আমরা বীজগণিতের প্রথম পার্টে আজকে দেখবো আমরা আলজেব্রিক অপারেশনস। এই আলজেব্রিক অপারেশনসে মান নির্ণয়, ফ্যাক্টরাইজেশন, সিম্পলিফিকেশন সবগুলো চলে আসবে। আমরা চেষ্টা করব দুইটা ক্লাসে এই টপিকটা ফুললি ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে। এরপরে আমাদের আসবে সূচক লগারিদম, এক্সপোনেন্ট লগারিদম। এক্সপোনেন্ট লগারিদমের পরে আমাদের আছে ফর্মিং ইকুয়েশন। ফর্মিং ইকুয়েশন টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমাদের সেট এবং পারমুটেশন কম্বিনেশন আর প্রবাবিলিটি। তারপরে ইনইকুয়ালিটি, আর কি আছে, ইনইকুয়ালিটির পরে মনে হয় আর নাই। তো বীজগণিত আশা করি এ মাসের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর ক্লাসের সংখ্যা একটু বেশি নিব, সবাই সাথে থাকবেন। তো আলজেব্রিক অপারেশনসের আসি আমরা। এখানে সূত্রগুলো জানা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, সূত্রগুলো হচ্ছে কি যে কোনো সিরিয়াস সমস্যা হলে আমাকে ডাকবা, কিন্তু ক্লিয়ার চাই 10টার মধ্যে, ঠিক আছে। ওকে, কন্টিনিউ, ক্যারি অন। টাইম দেখিও মিলাইও। বর্গের সূত্রাবলী হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দুইভাবে লেখা যায়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এ প্লাস বি থেকে যখন এ মাইনাস বি এর দরকার হবে তখন এই সূত্রটা ফেলতে হবে, ঠিক আছে। এগুলো আপনারা আশা করি সবাই পারেন, আর অঙ্কে প্রয়োগ করতে করতে বারবার এগুলো যেহেতু রিপিটেড হবে, এই জন্য আপনাদের আগে থেকে রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। 4ab সূত্রটা আর এবি এটা বই থেকে পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, সবসময় মনে রাখবেন যে এটা থেকে এই সূত্রটা যে লিখছি আমরা, এই সূত্রটা যেন এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই 2ab কেটে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার থাকে। তার মানে শুদ্ধি পরীক্ষাতে যেন মিলে যায়, ঠিক আছে। আচ্ছা, কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষা যে কবে হচ্ছে কোনো তো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না, মানে আইডিয়া পাওয়া যাচ্ছে না। পরীক্ষাগুলো নেওয়া শুরু করা দরকার, কিন্তু কর্মকর্তারা যে কি ভাবতেছে যায় না। আসলে আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। হ্যাঁ, x প্লাস ওয়াই সমান 7, x মাইনাস ওয়াই সমান 3, দেন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে সব মান বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো মান নির্ণয় মানে হচ্ছে এই মানের প্রশ্নগুলো, এগুলাই দেখেন পরীক্ষায় আসছে কিন্তু, ঠিক আছে। 2 নম্বর কি বলছে, x প্লাস ওয়াই সমান 8, x মাইনাস ওয়াই সমান 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। তো এক্স ওয়াই এর সূত্র আছে, সূত্র বাদে আমরা একটু প্র্যাকটিক্যাল একটা টেকনিকে যাব, সেটা হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান 8 আর x মাইনাস ওয়াই সমান সমান 6। এই কথাটার মানে হচ্ছে যে কোনো দুটো সংখ্যা যোগ করে 8 আর বিয়োগ করে হচ্ছে 6। তাহলে কি কি যোগ করলে 8 হইতে পারে? 4 4 যোগ করলে 8 হইতে পারে, 6 2 যোগ করলে 8 হইতে পারে, ঠিক আছে। 5 3 যোগ করলে 8 হইতে পারে। আর কি কি বিয়োগ করলে আবার 6 হয়? দেখেন, আবার 7 1 যোগ করলেও 8 হইতে পারে। এখানে দেখেন 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, তাছাড়া অন্য কোনো কিছু বিয়োগ করলে 6 হয় না। তো এটা এইভাবে আইডিয়া করে সংখ্যা না ধরার থেকে সহজ একটা টেকনিক হচ্ছে যে সমষ্টি আর বিয়োগফল যদি কখনো দেওয়া থাকে, তাহলে এই যে সমীকরণের স্টাইলের 2x = 8 6 14, x = হচ্ছে 7, এইভাবে হিসাব করা যায়। অথবা y y মাপ দিয়ে এটাকে চিহ্ন চেঞ্জ করে x x কেটে দিয়ে 2y = 2, y = হচ্ছে ডিভাইডেড কাটাকাটি করে 1, ঠিক আছে। তার মানে একবার আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে বড় সংখ্যাটা পাবো, আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা পাবো। এইটা হচ্ছে এইরকম মান নির্ণয়ের যত প্রশ্ন আসবে এইভাবে সমাধান করতে হবে, তাহলে মুখে মুখে চিন্তা করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এক্স ওয়াই এর মান চাইছে না, তাহলে এক্স ওয়াই এর মানে হচ্ছে x এর মান 7, y এর মান 1, তাহলে 7 কে 7। এটা আবার সূত্র আছে, এক্স ওয়াই এর সূত্র হচ্ছে x প্লাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কয়ার। এই সূত্র ফেলা যাবে, কিন্তু ফর্মাল স্টাইলে করার থেকে এইভাবে মুখে মুখে করাটা বেশি সময় সাশ্রয়ী হবে। আচ্ছা, 3 নম্বর কি বলছে, x প্লাস ওয়াই সমান a, x মাইনাস ওয়াই সমান b, দেন 2xy। এন্ড 2xy এর জন্য আমাদের এই যে xy এর মানটা এখান থেকে নিয়ে আসা যায়, ঠিক আছে। আর সূত্র ফেলানো যায়, শুধু 2xy এর সূত্র নাই, xy সূত্র আছে, ওর সাথে 2 গুণ করে দিব। তাহলে এখানে ধরেন আছে যে কেন মুখে মুখে করা যাচ্ছে না, কারণ এখানে তো ডিজিট নাই, তাই না, 8টা। অথবা তারপরেও করা যেতে পারে, ধরেন আছে যে ওই আগের মতোই
প্লাস বি ডিভাইডেড 2 আর একটা হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড 2। এটা হচ্ছে কি, এটা হচ্ছে গুণ করতে হবে, গুণ করে আবার 2 এর সাথে ভাগ গুণ, তাহলে এই 2 কাটা যাবে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2, 3 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। এটা হচ্ছে ওই শর্টকাটটা যেভাবে এইভাবে, আর সূত্র প্রয়োগ করলে তো এক্স ওয়াই এর সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে, ঠিক আছে। এক্স ওয়াই সূত্র প্রয়োগ করা যাবে, আবার এখানে যেহেতু 2xy আছে, 2xy এর কিন্তু সূত্র নেই, 4xy সূত্র প্রয়োগ করে ওইখানে 2 দিয়ে ভাগ করা যাইতে পারে। 4 নম্বর কি বলছে, x প্লাস ওয়াই সমান 9, x মাইনাস ওয়াই সমান 5, আর 4xy এর সূত্র হচ্ছে, তাহলে 4xy সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে। আর মুখে মুখে করলে কি, 9 আর 5 এর যোগফল হচ্ছে 14, 14 এর অর্ধেক 7, 9 থেকে 5 এর বদলে 4, 4 এর অর্ধেক 2, তার মানে 7 আর 2 যোগ করে 9 হয়, 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, তাহলে 7 দুগুণা 14, 4 14 56, তাহলে এই 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি 56। এবার আপনাদের একটা প্রশ্ন ধরি, দেখি ধরার মতো প্রশ্ন আছে কিনা। এই 5 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন তো, পারবেন কিনা মুখে মুখে। চিত্রগুলো একটু বড় করে নিবা, হ্যাঁ, জুম করে। দেখো সমস্যা নেই, থাকলে সমস্যা নেই, কাটলে সমস্যা। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার বলেন। পাঁচ নম্বর অ্যান্সার হচ্ছে 1 দিচ্ছেন, তাই না? তাহলে এখানে 4 3 7, 3 আর 4 12, 4 থেকে 3 বাদ দিলে 1, এই যে এইভাবে চিন্তা করবেন, তাহলে মুখে মুখে হবে, ঠিক আছে। a মাইনাস বি সমান 3, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 29, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বি, এ বি এর মান চাইছে। তো এই ক্ষেত্রে যেটা করা যায়, কি কি বিয়োগ করলে 3 হয়, মাথা কাজ করতেছে না, a স্কয়ার বি স্কয়ার যোগ করলে 29 হয়, দেখেন 5 এর উপর স্কয়ার আর 2 এর উপর স্কয়ার দিলে 25 আর 4 যোগ করে 29 হয়, আবার 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, তাহলে এখানে চাইছে এ বি এর মান, তাই না? তাহলে 5 দুগুণা 10, এইভাবে বসানো যায়। আবার ধরেন যে এ বি এর সূত্রে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কিভাবে আছে দেখেন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, সরি 2ab, যেহেতু এখানে এ। আচ্ছা, তাহলে এখন এটার মান হচ্ছে কত, 29, ইকুয়াল টু এটার মান হচ্ছে 3 এর উপর স্কয়ার প্লাস 2ab এর মান জানি না, তাহলে 3 স্কয়ার মানে 9, 2ab সমান সমান 29 থেকে 9 বাদ দিলে হচ্ছে 20, তাহলে ab এর মানটা হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 10, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে এ 10। আর এইভাবে যদি সি মার্জিন করতে পারেন তাহলে অ্যান্সারটা 10 মুখে মুখে আসবে। তাহলে এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে হুবহু মিল আছে, নিজে থেকে করে নেবেন। এ স্কয়ার মানে যদি এখানে 4 আর 3 ধরা যায়, 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9, 16 আর 9 মিলে হচ্ছে 25, তাহলে 4 আর 3 যোগ করে 7, তাহলে এ বি এর মান কত হবে, 3 আর 4 12 হবে, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান √5, এক্স মাইনাস ওয়াই সমান √3 হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো নিজে থেকে পারবেন, তাহলে এই √5 আর √3 গুণ হবে, √5 আর √3 গুণ করলে, এটা একটা টেকনিক দেখে দেই, √5 আর √3 যদি গুণ হয়, 3 5 15 এর উপর হোল রুট দেওয়া যায়, বুঝছেন, কারণ এই রুট মানে দুইটা যেহেতু সমজাতীয় বর্গমূল, এই জন্য পুরাটার উপরে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 48, এক্স মাইনাস ওয়াই সমান 4, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ এক্স প্লাস ওয়াই। এই যে অ্যাভারেজ বলছে না, অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 এর মান বাই করবো আমরা, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2, আমরা যদি এক্স প্লাস ওয়াই এর মান পাই তাহলে তো 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, আমাদের দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এইটার মান দেওয়া আছে 48, আর এই পাশে মান দেওয়া আছে 4 মাইনাসের মান, তাহলে এক্স প্লাস ওয়াইটা রেখে দিলাম ইন্টু 4 দিয়ে এটা কাটলে 12, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 12, এইখানে যদি 12 বসাই দেই, 12 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6, তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 6। আশা করি 9 নম্বর পর্যন্ত সবাই ক্লিয়ার। দেখেন দেখি 10 নম্বরটা পারা যাবে কিনা। 10 নম্বর প্রশ্নের অ্যান্সার কত হচ্ছে,
10 নম্বর প্রশ্নটা যেটা করতে হবে, এখানে 2x আছে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। ঠিক আছে, তো আমরা যদি যোগ করি তাহলে এখানে 3x ইকুয়াল টু পাবো 9, x এর মানটা হচ্ছে 3, x এর মানটা 3 হলে y এর মানটা কত হবে? তাহলে 3 দুগুণা 6, 6 ওই পাশে বাদ দিলে y এর মানটা হবে 7 থেকে 6 বাদ দিলে 1। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে x প্লাস y এর মান হচ্ছে, সরি x এর মান হচ্ছে y এর মান 1, তাহলে x প্লাস y এর মান হবে x এর মান 3, y এর মান 1, তার মানে 4। তাহলে বি হচ্ছে অ্যান্সার। তো সমীকরণটা বসালেই পেরে যাবেন, আর মুখোমুখি করতে গেলে আসলে একটু সময় লাগবে। সেটা হচ্ছে যে একটা সংখ্যা ডাবল করে y যোগ, তার মানে 3 দুগুণা 6 আর 1 7, এটাই কিন্তু সহজ মাথায় আসতেছে। 2 দুগুণা 4 আর 3 7ও হইতে পারে, কিন্তু এখানে আবার 2 থেকে 3 বাদ দিলে ঋণাত্মক ফিগার আসতেছে। তাহলে 3, x এর মান 3 আর এটার মান 1 ধরলে এখানেও মিলতেছে, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এখানে 3 আর 1 মিল হচ্ছে 4। মুখোমুখি করাটা নির্ভর করবে আপনি কত সহজে ডিজিট ক্যালকুলেশন করতে পারতেছেন। x সমান 1 minus q and y সমান 2q plus 1, then for what value of q x is equal to y। দেখেন এই প্রশ্নটা সহজ, কিন্তু ভাষা বোঝার ব্যাপার আছে। আচ্ছা, আজকে ক্লাসটা তো শেয়ার করে দেওয়া হয়নি। তাহলে আসি, এটা হচ্ছে কি যে 1 মাইনাস কিউ আর এখানে 2q প্লাস 1, তাই না? আমরা দেন ফর হোয়াট ভ্যালু অফ কিউ, কিউ এর কোন মানের জন্য, মানে কিউ এর মানটা কত বসালে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, মানে এক্স সমান সমান ওয়াই হবে। আচ্ছা, এখন আসি, এক্স সমান সমান ওয়াই হবে মানে কি, এক্স এর মানটা যা আসবে ওয়াই এর মানটাও যেন তাই আসে, তাহলেই শুধুমাত্র এক্স সমান সমান আমরা ওয়াই লিখতে পারবো। এই কথাটাকে বুঝতে দেন, ভাষাটাকে বোঝা দরকার। ঠিক আছে, আচ্ছা এখন আসি, এক্স আর ওয়াই এর মান যদি আমরা সমান সমান করতে চাই, তাহলে এক্স এর পরিবর্তে আমরা 1 মাইনাস কিউ আর ওয়াই এর পরিবর্তে আমরা 2q প্লাস 1 বসাইতে পারি। তাহলে কি সুবিধা হচ্ছে দেখেন, এই কিউটা ওই পাশে দিয়ে এই ওয়ানটা এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে 3q সমান সমান 0, কিউ সমান সমান 0। তার মানে কিউ এর মানটা যদি 0 নেওয়া হয় তাহলেই শুধুমাত্র এক্স আর ওয়াই এর ভ্যালু সেম হবে। কিরকম দেখেন, এখান থেকে 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, তার মানে এক্স এর মান 1। এখানে 0 বসালে 2 আর 0 মিলে গুণ করলে 0 হয়, 0 ধরেন বাদ দিলে এখানে ওয়াই এর মানটা শুধু 1 হয়। তাহলে এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1, তাহলে যেহেতু এক্স এর মান 1, ওয়াই এর মান সমান সমান, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এই কিউ এর মানটা 0 হলেই শুধুমাত্র এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা সমান সমান হবে। ধরতে পারছেন কিনা একটু জানাবেন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট ছিল যে এক্স ওয়াই বাদ দিয়ে বাকি যে লাইন লেখা যাবে। এই 12 নম্বর প্রশ্নটা কোনো কলম নাই এখানে, কি থাক, আচ্ছা এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, একটু আপনারা লিখে রাখবেন। ঠিক আছে, কত নম্বর সাথে কত নম্বরের? 12 নম্বর প্রশ্নটা রিপিট। ওকে, নেক্সট আসি। তেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, এক্স ইকুয়াল টু 15, ওয়াই ইকুয়াল টু 5 হলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। এটা দেখেন হচ্ছে যে এটা কিন্তু সূত্র, এই সূত্র সমান সমান কত। অনেকে আছে ডাইরেক্ট এক্স এর মান 15 বসাবে, ওয়াই এর মান বসাবে, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র। তাহলে 15 থেকে 5 চলে গেলে থাকে 10, 10 এর উপর কিউব মানে হচ্ছে 1000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ 1000। তো সবসময় সূত্র আকার সাজায় নিয়ে তারপরে মান বসাবে। 14 নম্বর দেখেন, এখানে দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 3, দেন এক্স মাইনাস 1/x এর মান কত। এখানে প্লাসের মান দেওয়া আছে, এখানে মাইনাসের মান চাইছে। তাহলে প্লাস থেকে মাইনাসে যাওয়ার সিস্টেম হচ্ছে বর্গ আকারে। এই যে দেখেন এক্স, এটা সমান সমান 3 দেওয়া আছে না, আমরা এ স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার নিলাম।
তাহলে এই হোল স্কোয়ারের সূত্র আবার মাইনাসে যদি আমরা ফেলতে যাই, তাহলে এই মাইনাস স্কোয়ার প্লাস 4xy ইকুয়াল টু 9। তাহলে এগুলো যদি কেটে দিই, এখানে মাইনাস না কাটে বাইরে প্লাস নিছি, তাহলে এটার পরিবর্তে এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আসি x মাইনাস 1/x সমান সমান এই 4টা ওই পাশে চলে গেলে থাকবে 9 থেকে 4 গেলে 5, আর এই বর্গটা ওই পাশে যাওয়ার কারণে রুট হয়ে গেল, তার মানে √5। 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। এখানে কিন্তু মুখোমুখি করার আবার টেকনিক খুঁজেন না। ঠিক আছে, প্লাস থেকে মাইনাসে যাওয়ার ডাইরেক্ট সূত্র নাই, স্কোয়ার বানায়া তারপরে সূত্র আছে। এই জন্য আমরা এটা যেটা দেওয়া আছে এটার উভয় পক্ষে স্কোয়ার করে নিলাম, তারপরে পজিটিভ থেকে নেগেটিভে চলে আসলাম। তাহলে এখানে প্লাসের মান দেওয়া আছে, এখানে কিউবের মান চাইছে, এখানে স্কোয়ারের মান চাই, এখানে পাওয়ার 4 এর মান চাই। আমরা সবগুলো একটা একটা করে টাচ করব। তাহলে এখানে প্লাসের মান দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব, সূত্র হচ্ছে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে কিউবের মান কি 3 এর উপর কিউব মাইনাস 3 কাটাকাটি করলে এখানে মান হচ্ছে 3 এর উপর কিউব মানে 27 আর 9 বিয়োগ করলে হচ্ছে 18। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 18। সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। কিউবের সূত্রটা জানা থাকলে এটা পারা যাবে। আচ্ছা, তাহলে এখানে সেম জিনিস দেন, এগুলো পরীক্ষা আসছে 23 সালে পরীক্ষা আসছে, আবার 18 সালে আসছে, রিপিট আসছে। ঠিক আছে, কিউবের মানের জন্য কিউবের সূত্রটা প্রয়োগ করলে হবে, ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস হয়। এখানে মাইনাসের সূত্র মাইনাসের সূত্র, তাহলে মাইনাসের সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে। এখানে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বাইর করতে বলছে। ওই যে একটু আগে যখন করলাম যে মাইনাসের মান ছিল প্লাসের মান ছিল, ওইটা যেমন মানে প্লাসের মান ছিল মাইনাসের মান বাইর করতে বলছে, এখানে মাইনাসের মান আছে প্লাসের মান বাইর করতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করে নিতে হবে, নেওয়ার পরে সূত্র ফেলে অল্টার করে নিলে হয়ে যাবে। এইখানে আসি পাওয়ার 4 এর মান থাকলে কি হয়। ঠিক আছে, বিস্তারিত করে দিব, শর্টকাটে করে দিব। দেখেন এখানে m⁴ আছে না, প্লাস 1/m⁴। তাহলে এটাকে আমরা কি করবো, আগে স্কোয়ার বানাই নিব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একবার প্লাসের সূত্র ফেলানো যায়, মাইনাসের সূত্র ফেলানো যায়, কিন্তু যেহেতু ভেতরে স্কোয়ার আছে এই জন্য এটা আগে প্লাসের সূত্র ফেলতে হবে। ঠিক আছে, তারপরে প্লাসের সূত্র ফেললে কি হবে, -2ab। এরপর আসি আমাদের এই ভেতরের অংশটা আবার এখন যদি সূত্র ফেলি, এবার কিন্তু আমরা দেখবো মান কার দেওয়া আছে, মান দেওয়া আছে মাইনাসের, এই জন্য আমরা মাইনাসের সূত্র ফেলবো এবার। তাহলে প্রথমবারে প্লাস মাইনাস যে কোনোটা সূত্র ফেলতে পারতাম, কিন্তু পাওয়ার 4 থাকার কারণে দুইটা স্কোয়ার হয়, প্লাসের সূত্র আগে ফেলতে হবে। নাহলে এখানে যদি মাইনাসের সূত্র ফেলতাম তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অন্য লাইনে চলে যাইতো, অন্য সূত্রে চলে যাইতো, যেখানে মান বসানো যাইতো না। কিন্তু এখন আমরা এখানে মান বসাইতে পারবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস দেখে প্লাস 2ab। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেতরের এই অংশটার সূত্র, আর এই যে স্কোয়ার আর এই যে -2 এটা বাইরে থেকে যাবে। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার প্লাস 2 এর উপর আবার হোল স্কোয়ার -2। তাহলে এটা সমান সমান কত আসতেছে, 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 2 6, 6 এর উপর স্কোয়ার মানে 36 -2 সমান সমান 34। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 34। আচ্ছা, কোনো সমস্যা বলেন? তো এটা হচ্ছে বিস্তারিত সমাধান। শর্টকাটটা কি দেখেন, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে a স্কোয়ার -2 সবসময় আগে হয়, কখন, যদি পাওয়ার 4 থাকে। ঠিক আছে, পাওয়ার 4 থাকলে সবসময় এই যে আগে a স্কোয়ার তারপরে -2 হয়, এরপরে ভিতরেও একটা স্কোয়ার 2 এর খেলা আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখতে হবে মাইনাস আছে নাকি প্লাসের মান দেওয়া আছে। যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এইখানে আগে মানটা বসায় তারপরে +2 নিতে হবে, আর যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে 2 স্কোয়ার বসাইতাম ঠিকই, কিন্তু এখানে -2 নিতে হবে আবার, আর এখানে -6 সব সময়। কেন, কারণ a স্কোয়ারের পাওয়ার 4 থাকলে a স্কোয়ারের প্রথমবার সূত্র ফেলতে গেলে সবসময় প্লাস হয়। তাহলে দেখেন 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 আর 2 6, 6 এর উপর স্কোয়ার 36, 36 থেকে 2 বাদ দিলে 34। এই 2 লাইন লিখে এটার অ্যান্সার বলা সম্ভব এরকম পাওয়ার 4 ওয়ালা যে কোনো প্রশ্নের, যদি আপনারা মূল পয়েন্টটা ধরতে পারেন। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সট আসি 20 নম্বর। কি দেওয়া আছে, if x/y equal to y/x equal to 4, then what is the value of x square by y square plus y square divided x square? ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা a স্কোয়ারের সূত্র ফেলতে পারি।
উভয় পক্ষকে বর্গ করে নিয়ে, ঠিক আছে, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসবে। কিরকম দেখেন, দেওয়া আছে কত, x/y আর y/x ইকুয়াল টু 4। এখান থেকে আমাদের যেন এমন ভাবে আনতে হবে যাতে এগুলোর সাথে স্কয়ার যুক্ত হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি যে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, আচ্ছা বর্গ করার মাধ্যমে এটা আসবে কিনা এটা কিভাবে বুঝবো? বর্গ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়বে, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে। যেখানে a স্কয়ার b স্কয়ার থাকবে, ওই a স্কয়ার b স্কয়ারে আবার x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার দেওয়া যাবে। তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 16। এখন দেখেন এই যে 2ab এর যে কাহিনীটা, এই দেখেন এই অংশটা মানে তো হচ্ছে x স্কয়ার y স্কয়ার, যেটা ওইটার প্রথম অংশ, আর এই অংশটা মানে হচ্ছে তো দ্বিতীয় অংশ, তাই না? তাহলে তো আমাদের এইটুকুতে মান দরকার, আর এই পাশে বাকি যা কিছু আছে সব ডান পাশে নিয়ে যাবো। এখানে x x আছে, y y আছে, কেটে দেওয়া যায় যেহেতু গুণ অবস্থা আছে। তাহলে এই প্লাস 2টা ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, তাহলে 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। তাহলে 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 14। ঠিক আছে, এগুলো নম্বর কি আছে, if xy equal to 2 and xy square equal to 8, what is the value of x? ঠিক আছে, তাহলে xy equal to 2 আর xy square equal to 8। এখন x এর মান চাইছে, তাই না? তাহলে দেখেন xy equal to 2 আর xy square equal to 8। এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে y ডিলিট হচ্ছে না, x ও ডিলিট হচ্ছে না, কিন্তু আমাদের x এর মান বাইর করার জন্য x বা y এর যে কোনো একটা মান পাইলে আরেকটা মান অটোমেটিক্যালি বাইর করা যাবে। তো এরকম ক্ষেত্রে যখন কাজ করতে হয় তখন ভাগ করতে হয়, কারণ এই xy বাদ দিলে এখানে একটা y থাকে, 2 দিয়ে 8 কে ভাগ করলে হয় 4, তার মানে y এর মান হচ্ছে 4। y এর মান যদি 4 হয় তাহলে xy এর মান যদি আবার 2, তাহলে x গুণ 4 সমান সমান 2, x সমান সমান 2/4, তাহলে কাটাকাটি করলে হাফ, অতএব x সমান সমান হাফ। ঠিক আছে, এই যে এখানে xy আর x স্কয়ার y স্কয়ার দেখে অনেকে কিন্তু এই ভাগ বা গুণ করার আইডিয়াটা মাথায় কাজ করে না অনেকের। এর কারণ হচ্ছে কি যে আগে থেকে এরকম করা, শুধু যোগ বিয়োগ করে করে অভ্যস্ত তো আমরা। তো এখানে দেখে বোঝা যাচ্ছে xy স্কয়ার আর xy এর কারণে ভাগ করতে হবে। দেখেন ওই কাছাকাছি প্রশ্ন রিপিটার আসছে, এখানে হচ্ছে 19 সালে আসছে আর এখানে আসছে 17 সালে, সরি এটা কত 19 সালে আসছে এটা, আর পরেরটা এই যে এটা 19 সালে আসছে অন্য পরীক্ষা, আবার বিবি অফিসার 19 সালে আসছে। কাছাকাছি প্রশ্ন, ডিজিট শুধু শেষ, xy equal to 8, xy square equal to 16। তার মানে একটা প্রশ্ন থেকে অন্য প্রশ্ন কপি করছে, জাস্ট এইখানে 8 এর জায়গায় 16 দিছি। তো হুবহু আগের মতো করে নেবেন। ইফ y/x সমান 1/3 and x plus 2y equal to 10 then x is, এটা হচ্ছে সমীকরণ টাইপের প্রশ্ন, মান নির্ণয়ের বেসিক একেবারে। আচ্ছা ধরা যাচ্ছে কিনা বলেন, যে কয়েকটা সমাধান করে দিলাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? ক্লিয়ার, ওকে। ইজি প্রশ্ন তো, এই জন্য মানে ব্যাংক ম্যাথের কিন্তু বীজগণিত পার্টটা খুব কঠিন প্রশ্ন আসে না। আচ্ছা এই প্রশ্নটা একটু দেখেন। হ্যাঁ তুমি কোথায় আছো? এটা আচ্ছা, এটা তো ইয়ে ভাবে এগিয়ে যাওয়া। কটা বলুন ইনপুট আছে বন্ধু? ওটা ক্লিয়ার করে একটা দিছে দিয়ে ওই ইডিতে দিছে, হ্যাঁ এখান থেকে ইনপুট একটা ইনপুট অপশনটা হচ্ছে না, একটা ইনপুট দিয়ে সাতক্ষণ ধরে ওগুলো সব পিকচার ঠিক করলাম, পরে আবার ইনপুট দিব নাকি? দাও মানে কিভাবে দেবো এখান থেকে একটু না অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা না হ্যাঁ দাও, ওটা পরের থেকে হইতে থাকবে। ওই প্রশ্নেই তো তুমি আসো, এই যে দেখো টোটাল কোশ্চেন এই যে 2 তে আসো, দিয়ে দাও।
ত্রিবাদী স্থানে তো। আচ্ছা, একটা প্রশ্ন তৈরি করতেছি তো এই জন্য একটু সময় দিলাম। আচ্ছা, 23 নম্বরের অ্যান্সার বলতে পারতেছেন? বলছে যে y বাই এক্স ইকুয়াল টু 1/3 আর x প্লাস 2y সমান সমান 10, আর x এর ভ্যালু চাইছে। তাহলে আমরা y কে ডিলিট করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা আড়াআড়ি যদি গুণ করি x সমান সমান 3y, x এর মান 3y এইখানে বসাই দিই। 3y প্লাস 2y ইকুয়াল টু 10, 5y ইকুয়াল টু 10 হলে y এর মান 2, y এর মান যদি 2 হয় তাহলে এইখানে আমরা বসাই দিতে পারি x এর মানটা হবে 3 × 2 সমান সমান 6। x এর মান চাইছে দেখে x এর মানে করতে হবে বিষয়টা এরকমও না, y এর মান নিয়ে আসার পরে আমরা সমাধানটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। 24 কি আছে? x সমান সমান 1 প্লাস রুট 2 আর y সমান সমান 1 মাইনাস রুট 2। ফাইন্ড দ্য ভ্যালু অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আমরা x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy এটা আনতে পারি, আবার x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2xy ও বসাইতে পারি। তো এইভাবে বসালে কি হবে? x এর মান আর y এর মানটা আগে ক্যালকুলেশন করে নিতে হবে। কিরকম? x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস রুট 2 আর y ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস রুট 2। তাহলে যদি আমরা যোগ করি x প্লাস y তাহলে কি হচ্ছে? এটা কাটা 1 1 2 হচ্ছে। আর যদি বিয়োগ করি x মাইনাস ওয়াই তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বিয়োগ করার দরকার আছে কি? বিয়োগ করার কিন্তু দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমাদের এখানে তো একটা সূত্র প্রয়োগ করলে হচ্ছে, কিন্তু আবার এখানে একটা সমস্যা হবে x y এর মান লাগবে। তাহলে এবার গুণ করব, মানে এই যে মান দেওয়া আছে এখান থেকে গুণ করব। তাহলে এইটা এটা যদি গুণ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস 1। অর্থাৎ x y এর মান হচ্ছে মাইনাস 1 আর x প্লাস y এর মান হচ্ছে শুধু 2। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা বসাই দিই, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 1, ঠিক আছে? তাহলে 4 মাইনাস 4 2, তাহলে হচ্ছে 2 অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2 তো এক্স ওয়াই এর মান আসে। মাইনাসে মাইনাসে গুণ করে তো প্লাস হয়ে যাবে। এটা এই যে এখানে মাইনাসে মাইনাসে গুণ করে 4 প্লাস 2 তার মানে 6। তাহলে 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। ওকে, সবাই ক্লিয়ার? নেক্সট আসি 25। If x সমান 7 প্লাস মাইনাস 4 রুট 3 and then find the value of x plus 1 by x। এখানে দেখেন x এর মান দেওয়া আছে 7 মাইনাস 4 রুট 3 আর এখানে চাইছে x প্লাস 1 বাই x। এই মানটাকে সাজা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাজানোর সিস্টেমটা কি দেখেন, এখানে 4 রুট 3 আছে তো, x সমান সমান এটাকে আমরা এমন ভাবে সাজায় নিব যাতে সূত্রের মতো করে হয়। তার মানে 2 স্কোয়ার মানে এই 7কে 4 যোগ 3 এ প্রকাশ করা যায়। তাহলে কি হচ্ছে দেখেন, 4 যোগ 3 কে আবার এইভাবে প্রকাশ করা যায়, 2 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার। এই 7টা থেকে এগুলা কেন সাজা নিতেছি খেয়াল করবেন। এখন 2 স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা থেকে এইটা লেখা যাবে। আচ্ছা, আরো একটা লিখে দিই, ধরেন আছে যে 4 মাইনাস 4 রুট 3 প্লাস 3। এই 7কে 4 আর 3 এ প্রকাশ করলে রুট 4 রুট 3 কে এইভাবে সাইজ করা যায় সূত্রে। তাহলে x সমান সমান কি হলো? a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে x এর মান। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার যদি x এর মান হয়, টু এ বি, আমাদের 1/x এর মান আছে। তাহলে 1/x এর মানটা হচ্ছে, আচ্ছা 2 মাইনাস 3 রুট 3 তো কাটাকাটি বিয়োগ করা যাচ্ছে না, বিয়োগ করা না গেলে অ্যান্সারটাকে ওইভাবে রাখে দেবো। x এর মান হচ্ছে 7 রুট 3। আচ্ছা, 2 মাইনাস রুট 3 তো 1/x এর মানটা হবে 1/2 মাইনাস রুট 3 হোল স্কোয়ার। এটা যদি আমরা রেখে দেই
2 - 3 হোল স্কোয়ার প্লাস 1/2 - √3 হোল স্কোয়ার। এটা যদি আমরা লসাগু করি 2 - √3 হোল স্কোয়ার, এই স্কোয়ারটা যদি স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে 2 - √3 পাওয়ার 4 প্লাস 1। এটা তো এইভাবে সূত্র ফলানোর কারণে কোনো ফায়দা দিল না, কারণ সংখ্যাটা বেখাপ্পা তো। আচ্ছা, এরকম অঙ্ক মান নির্ণয় আলাদাভাবে করতে হবে। তাহলে এটা যেহেতু হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট নিয়ে আসি 1/x এর মানটা আগে নিয়ে আসি। 1/x এর মানটা হচ্ছে 7 + 4√3 হবে। কিভাবে হবে আমরা একটু দেখি। 1/7 - 4√3, মানে ওটা ক্যালকুলেশন করতে গেলে একই সময় লাগছে, তার জন্য আমরা তাহলে এইভাবে না ভাঙাভাঙি করে এইটা থেকে আমরা 7 + 4√3 আর এইখানে ইন্টু 7 + 4√3 ক্যালকুলেশন করে নিব। তাহলে এটা a² - b² সূত্র করতেছে, তাহলে a² - b², আর উপরে হচ্ছে কি 7 + 4√3। এটা মানে হচ্ছে 49, আর এটা মানে হচ্ছে 4 × 16 আর 3 × 16 48। 49 থেকে 48 বাদ দিলে 1 হয়, তার মানে নিচে 1 লেখা না লেখা সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7 + 4√3, অর্থাৎ 1/x এর মান 7 + 4√3 আর x এর মান হচ্ছে 7 - 4√3। তাহলে এইটা সমান সমান 7 - 4√3 আর ওইটার মান হচ্ছে 7 + 4√3। তাহলে এটা ভাঙার দরকার নেই, এটা অন্য প্রশ্ন ভাঙাভাঙি করতে হয়। 7 না 4√3 কাটা 7 আর 7 মানে হচ্ছে 14। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে সি 14। আচ্ছা, নর্মালি এরকম প্রশ্নের ক্ষেত্রে যেটা হয় যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয় 1/x এর মানটা। এটা একটু ক্যালকুলেশন করে নিয়ে নেবেন, ঠিক আছে? ইফ m = এত। আচ্ছা, আগের প্রশ্নটাই হুবহু এখানে, ঠিক আছে? m এর মান দেওয়া আছে তো, নর্মালি আগে ক্যালকুলেশন করে নিয়ে 1/m এর মান নিয়ে আসে রুট করে নেওয়া যাবে। m এর মান হচ্ছে 7 - 4√3, আগের প্রশ্নের সাথে হুবহু মিল আছে। তাহলে 1/m এর মান 7 + √3 কি হবে আগের মতো করে চিন্তা করবেন। এখানে তো আছে রুটের মান, তাই না? তাহলে √m + 1/√m এটা সমান সমান। আচ্ছা, আমরা যদি এটা উভয় পক্ষকে বর্গমূল করে নিই, আচ্ছা এটার মধ্যে ডাবল বর্গমূল চলে আসছে, তাহলে আগে স্কোয়ার করে নিতে হবে, ডাবল বর্গমূল চলে আসবে না হলে। এইখানে ওই ক্যালকুলেশনটা আসছে 2 - √3 আর √m এর মান হচ্ছে এটার উপর রুট। এখানে যেহেতু রুটের মানটা বসানো যাচ্ছে না, ডাবল রুট বসানো যাচ্ছে না, এই জন্য এটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এটা নিয়ে ক্যালকুলেশন করলে আগের যে ক্যালকুলেশনটা ভুল ক্যালকুলেশনটা ছিল ওইটা এখানে আসবে। এখানে 2 - √3 এর উপর স্কোয়ার, ওই আগের বারের মতো 2² - 2ab + b²। এইবার ওই সূত্রটা প্রয়োগ করা যাবে। তাহলে m সমান সমান হচ্ছে 2 - √3 হোল স্কোয়ার, তাহলে √m সমান সমান 2 - √3। শুধু এই দুই পক্ষকে যদি আমি বর্গমূল করি তাহলে √² কাটা যাবে, রুট থেকে যাবে, তাহলে √m এর মান হচ্ছে 2 - √3। এখন অতএব এটা সমান সমান 2 - √3 আর প্লাস এটা সমান সমান 2 - √3। তাহলে 2 - √3 যদি কমন নেই, এই লসাগু করি, তাহলে 2 - √3 হোল স্কোয়ার প্লাস 1। এটা আবার সূত্র ফেলানো যাবে। সূত্র ফেললে কি হচ্ছে 1/m এখানে 1/√m এর মানটা 2 + √3 তে বানানো যায়। তাহলে এখানে √2 + √3 আর 2 - √3 প্লাস 2 + √3 4। মানে √m এর মান যখন আসলো 2 - √3, এই যে স্কোয়ার রুট কেটে যাওয়ার পরে, তাহলে 1/√m এর মানটা হচ্ছে
এই 2 মাইনাস রুট থ্রি এর অপোজিট, মানে 2 প্লাস রুট থ্রি। ঠিক আছে, তাহলে 2 মাইনাস রুট থ্রি আর 2 প্লাস রুট থ্রি ক্যালকুলেশন করে আসলো 4। আচ্ছা, এই অঙ্কগুলো কাছাকাছি নিয়মের, এগুলো বিসিএস আসছে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3x। আচ্ছা, এরকম কেন করবো দেখেন, এখানে কিন্তু ফ্র্যাকশন আকারে আছে, এই জন্য আমরা এখানে যেটা করবো, এক্স স্কোয়ার উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করব। তাহলে এক্স দ্বারা ভাগ করলে যেটা হবে, এইখানে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস 1/x ইকুয়াল টু, এই এক্স এক্স এ কাটা যাবে, 3 থাকবে। তাহলে এক্স এক্স এ কাটলে থাকে এক্স প্লাস 1/x এর মানটা হচ্ছে 3। আমাদের মান বাড়ি করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এটা সমস্যা হচ্ছে কত, এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এখানে আমরা পাইছি একটা প্লাসের মান, আমার তো এখানে প্লাসের মান 3 বসাইলাম, কিন্তু এই মাইনাসের মান কোথায় পাবো? তাহলে এইখান থেকে আমাদের মাইনাসের মান আবার আনতে হবে। এখান থেকে মাইনাসের মান আনার সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার, মানে উভয় পক্ষকে বর্গ করে নিলাম এটা থেকে এটা। তাহলে বর্গ করে নেওয়ার পর a প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে মাইনাস নিয়ে আসার জন্য a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 4ab ইকুয়াল টু 9। তাহলে এক্স এক্স কাটা, এখানে 4 থাকলো, 4টা ওই পাশে যায় 5 হয়ে যাবে, তার মানে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু √5। তাহলে এই প্লাসের মান 3 আর এইটার মান হচ্ছে √5। তাহলে 3√5 হচ্ছে এই 27 নম্বর প্রশ্নের অ্যান্সার। দেখেন, আপনার প্রয়োজনে সাজায় নিতে হবে যে কোনটা কোনটা আমরা করব, এটা নির্ভর করবে আপনার কি কি মান দরকার। 27 নম্বর সবাই ক্লিয়ার কিনা বলেন? 27 নম্বর প্রশ্নে আমরা এখান থেকে এক্স প্লাস 1/x এর মান পাইছিলাম, কিন্তু আমাদের এক্স প্লাস 1/x এর সাথে এই মাইনাসেরও মান দরকার। এখন এই প্লাস থেকে মাইনাসে যাওয়ার টেকনিক হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করতে হয়। y ইকুয়াল টু 5, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 10y y কিউব মাইনাস y স্কোয়ার? y মান হচ্ছে 5, তাহলে 5 বসা দিলে তো হচ্ছে 5 কিউব মাইনাস y স্কোয়ার, মানে কি 125 থেকে 25 বাদ দিলে থাকে হচ্ছে 100, 100 এর উপর রুট মানে 10, 10 10 এ 100 আর y 500। তাহলে এখানে মান বসাই দিলে 500 হবে, এটা y এর মান ডাইরেক্ট বসাই দিবেন। ঠিক আছে, 5 কিউব মাইনাস 5 স্কোয়ার 10 ইন্টু 5। ঠিক আছে, এটা রুট ওভার, এই 100 এর উপর রুট ওভার হলে 10 হবে, আর 5 দুগুণা 50, 50 আর 10 মিলে হচ্ছে 500। ওকে, 29 নম্বর দেখেন, হোয়াট ইজ দ্য ক্যালকুলেটিং বাই ফর্মুলা, মানে কিছু প্রশ্ন সূত্র দিয়ে সমাধান করতে হবে। আচ্ছা, এটা কতগুলো ম্যাথ আছে এই অধ্যায়ে? এই অধ্যায়ে ম্যাথ আছে 76টা। আমরা ক্যালকুলেটিং বাই ফর্মুলা এই নিয়মটা পর্যন্ত করি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m প্লাস 1 n স্কোয়ার m মাইনাস n স্কোয়ার? তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। হোয়াট ইজ দ্য ভ্যালু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে হচ্ছে n n কাটা যাবে 2m ইন্টু এখানে mm কাটা যাবে 2n, তাহলে 4mn। 29 নম্বর, অথবা ডাইরেক্ট এটা কিন্তু সূত্র হচ্ছে 4mn এর সূত্র, মানে 4ab সূত্র এটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি, ইভালুয়েট এত এত। আচ্ছা, এখানে দেখেন যখন এরকম ডিজিট দেওয়া থাকে, যেহেতু এটা কাছাকাছি একই ডিজিট, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর নিচে হচ্ছে a মাইনাস b ধরে নিলাম। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আর a মাইনাস b। খুবই ইন্টারেস্টিং, এটা কিন্তু মানে মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন। তাহলে a প্লাস b হচ্ছে অ্যান্সার। এখন a প্লাস b কাকে ধরে নিছি? 2.39 প্লাস 1.61 কে a প্লাস ধরে নিছি। তাহলে 1 2 1 3 আর 1 4, টোটাল হচ্ছে 4। তাহলে এই 30 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে b। তাহলে সংখ্যার ডিজিট সেম হওয়ার কারণে ধরে নিলাম আমরা a প্লাস b √3 a মাইনাস b √2 হলে এই টাইপের। আচ্ছা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, অনেকগুলো পরীক্ষা আসছে।
8ab থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 8abটাকে আমরা দুইটা সূত্রে ভাগ করে নিতে পারি, 2ab ইন্টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটুকু একটা সূত্র, এইটুকু একটা সূত্র। কিরকম? 4ab সূত্র একটু আগে দেখলাম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে গুণ অবস্থায়, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা মান বসাই, √3 মাইনাস √2, √3 এর উপর স্কয়ার, √2 এর উপর স্কয়ার, তারপরে আবার এখানে √3 এর উপর স্কয়ার প্লাস √2 এর উপর স্কয়ার। তাহলে 3 মাইনাস 2 ইন্টু 3 প্লাস 2, তার মানে 1 গুণন 5 সমান সমান 5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 31 নম্বর, ডি 5। Write x square plus 8x plus 2 in the form of x plus b whole square plus c, a plus b whole square plus c। তাহলে একটা সংখ্যা নিয়ে হোল স্কয়ার আগে প্রকাশ করতে হবে, তারপরে আচ্ছা হোল স্কয়ারের সূত্র নিয়ে আসতে হবে, a স্কয়ার প্লাস 2a। এখন এখানে b যদি আমরা নেই, এই 8xটাকে যদি আমি b বানাই তাহলে কি হবে দেখেন। b বানাইতে চাইলে আমার এখানে দরকার 4 2ab, এখন দরকার 8 আছে না, তাহলে 4 2 8 4 দরকার। তাহলে এইটুকু এখানে আছে, এইটুকু এখানে আছে। তাহলে এখানে আবার সূত্রের জন্য আমার 4 স্কয়ার দরকার, 4 স্কয়ার মানে 16 দরকার, কিন্তু আমার এখানে আছে 2, তাহলে আমার 14 বেশি হয়ে গেছে, তাহলে 14 মাইনাস হবে। তাহলে x প্লাস 4 হোল স্কয়ার পাইলাম আমরা, আর এখানে হচ্ছে মাইনাস 14। আমাদের কিন্তু বলছে যে a প্লাস b হোল স্কয়ার আকারে প্রকাশ করবেন, ঠিক আছে, কিন্তু তারপর যে সিটাকে প্রকাশ করবেন এটা প্লাস আকারে। তাহলে আমি যদি এখানে একটা প্লাস চিহ্ন দিতে চাই, তাহলে এই মাইনাসটাকে ব্র্যাকেটে ঢুকাই দিতে হবে। তাহলে এটা হচ্ছে বি নম্বরের সাথে যাচ্ছে। তাহলে 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। কি ক্লিয়ার কিনা? রেসপন্স করি, হ্যাঁ। 33 নম্বর, এটা বিসিএস আসছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 45 এন্ড ab সমান 18 হলে ফাইন্ড a বাই 1 বাই a প্লাস 1 বাই b। তাহলে এটা সিস্টেমটা কি দেখেন, এখান থেকে আগে দেখি। এটা মানে হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b। এটা বসাইতে গেলে কি কি দরকার আমার? ab হচ্ছে লসাগু a প্লাস b, মানে b প্লাস a মানে a প্লাস b, অর্থাৎ a প্লাস b এর মান দরকার আর ab এর মান দরকার। ab এর মান দেওয়া আছে 18, a প্লাস b এর মান নাই, a প্লাস b এর মান নাই, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে এখান থেকে ab এর মান নিয়ে আসবো, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এইটার মান হচ্ছে 45 ইকুয়াল টু, এটা হচ্ছে 18 এর উপর স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এটা তো 18 এর উপর স্কয়ার না, ab এর মান তো জানা নেই, a প্লাস b হোল স্কয়ার মান জানি না, কিন্তু 2ab এর মান জানি 18। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান 18 গুণা 36, 45 এর সাথে 36 লেগে গেলে হয়ে যাবে 81। তাহলে a প্লাস b এর মানটা হচ্ছে 9। তাহলে এখন এখানে আমরা যদি 9 বসাই দিই, তাহলে ক্যালকুলেশন করে অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে 33 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, ফুলি ক্লিয়ার? চেক দাও একটু। ডাউনলোড দিয়ে চেক দাও। আচ্ছা, নেক্সট 34 a প্লাস 2b সমান 6, তার ab সমান 4 হলে 2 বাই a প্লাস আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে সমীকরণ আছে, তাহলে সমীকরণ এখান থেকে আমরা দেখি আগে আমার সাথে মিল আছে, 1 বাই b আছে না, a আর b যদি কমন নেই, মানে তাহলে ab, তাহলে 2b প্লাস a, এই 2b প্লাস a, এখানে a প্লাস 2b, এই 2b প্লাস a মানে যায় মান দুটো বসা দিলে হচ্ছে ab এর মান 4 আর a প্লাস 2b এর মান 6, কাটাকাটি করলে 1.5 মানে 3/2। তাহলে উপরে 3 নিচে 2। হ্যাঁ, তুমি তো কাটো, তারপরে এডিটে ক্লিক করো, এডিটে ক্লিক করো। তাহলে নাম্বারগুলো তো লাগবে না, শুধু ডট দিও, কোন একটা ডিজিট দরকার। দেখো, আচ্ছা সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? আমরা 2-1 অঙ্ক করলে শেষ।
35 বলছি এক্স ওয়াই সমান 2 এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা আমাদের এর আগে আমরা অলরেডি করছি, এই ভাগ করে দিলে আনসার চলে আসবে। 36 দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ টু ইন্টিজার্স হুজ প্রোডাক্ট ইজ 36। তাহলে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 36। আর হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ টু ইন্টিজার্স, তাহলে এক্স প্লাস ওয়াই এর মিনিমাম ভ্যালু কত হবে? তাহলে মিনিমাম ভ্যালু আনার জন্য যেটা করতে হবে, এই 36কে এমনভাবে ভাঙতে হবে যাতে কাছাকাছি সংখ্যা ভাঙা যায়। দেখেন 36কে ভাঙা যায় কি 6 গুণন 6, 9 গুণন 4, 18 গুণন 2, 36 গুণন 1, 12 গুণন 3। তো এটা সবসময় সিস্টেম হচ্ছে কি যে যেই সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যার গুণফলটা থেকে যদি যোগফলটা সর্বনিম্ন বাইর করতে হয় তাহলে এটার দুই পাশে সব থেকে কাছাকাছি সংখ্যা নিতে হয়। দেন 9 আর 4 এর মধ্যে ডিফারেন্স 5, কিন্তু 6 আর 6 এর মধ্যে ডিফারেন্স 0। এর ফলে কি হচ্ছে, যেটা সব থেকে গ্যাপ কম সেটা নিতে হবে। তাহলে কি হবে, যোগফলটা সব থেকে ছোট হবে। এই যে 6 6 12, 9 4 13, 18 2 20, 36 আর 37, 12 আর 3 15। তাহলে সব থেকে ছোট হচ্ছে 12। তাহলে সর্বনিম্ন যোগফল হবে 12। তাহলে কি করলে আসবে, সব থেকে কাছাকাছি সংখ্যা দুটার গুণফল নিতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 45, এ বি 18, এ বাই 1 বাই এ আর প্লাস 1 বাই বি। এটা তো একটু আগে করলাম, হ্যাঁ, এটা রিপিট হয়ে গেছে। 18 নম্বর 38 হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল 1 বাই 3 এক্স স্কোয়ার প্লাস, এটা অলরেডি করা হয়ে গেছে। এটা করব 39 নম্বর করে, 39 করে আজকে ক্লোজ করে দিব। সে 39 হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, উত্তরগুলো ডাইরেক্ট চেক দিয়ে দিও। এটা ইকুয়াল টু 6 দেওয়া আছে, তাই না? আমাদের কিউবের মান বের করতে হবে। তাহলে কিউবের মান বের করার জন্য দেন এটাকে যদি আমরা ডাইরেক্ট এটা কিউবটাকে এভাবে সূত্র প্রয়োগ করি, হোল কিউব নিয়ে নেই, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে মান নির্ণয়ের সূত্র অনুযায়ী, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে? আচ্ছা, এখানে এক্স এক্স কাটা, ও এক্স ওয়াই কাটা, এখানে মানটা কত, এখানে মানটা তো দেওয়া আছে 6, তাহলে 6 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 6, তো 6 এর উপর কিউব মানে 216, 16 থেকে 18 বাদ দিলে হবে 198। তাহলে এটা 39 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এ। তাহলে কিউবের সূত্র প্রয়োগ করলে আনসার চলে আসবে। 40 নম্বর কি, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, দ্য ভ্যালু অফ এ স্কয়ার উপরে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমরা যদি এখান থেকে সরল করি তাহলে কি হচ্ছে দেখেন, এ বি সি, বি সি আছে এ কিউব প্লাস সি এ আছে বি কিউব প্লাস সি কিউব। তাহলে নিচে এবিসি আর উপরে এবিসি আছে। তাহলে এই কিউবের সূত্রে দেখেন, কিউবের সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের একটা সূত্র আছে, হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। এটা কিউব না, এটা মানে সরাসরি। তো যাই হোক, এখানে যখন মানটা 0 আসতেছে না, তাহলে 0 যখন আমরা বসাবো তখন এই গুণের কারণে এটার মান আমরা জানি না, বাট এই সম্পূর্ণটার মান 0 হয়ে যাবে। তাহলে উপরে শুধু থাকবে কত, 3abc। তাহলে এটা সমান সমান নিচে abc আর উপরে হচ্ছে 3abc। abc কাটা দিলে তাহলে থাকে শুধু 3। তাহলে 40 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে D3। ঠিক আছে? এ কিউ প্লাস বি কিউ প্লাস সূত্র জানা থাকলে এটা ক্লিয়ারলি করা সম্ভব। আচ্ছা, এখানে এটা সূত্রগুলো প্লাস হবে আর কি, হ্যাঁ, স্কোয়ারগুলোর সাথে প্লাস আর এবিবিসির সাথে মাইনাস। আচ্ছা, এই অধ্যায়ে টোটাল অঙ্ক আছে 76টা, আমরা আজকে 40টা করলাম, আগামী ক্লাসে এটা ক্লিয়ার করে দিব। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।